আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং এর আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি মেহেদি হাজির হলাম। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন জিটিসি প্যানেল আমার যে সাইটটা আছে এই সাইটে আমি ডিপোজিট করব এবং আমি MT5 এ বর্তমানে ট্রেডটা করব। তো MT5 এর ব্যালেন্সটা আগে দেখিয়ে নিই। বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এই যে শ্রাবণী আক্তার ব্যালেন্স একটু দেখেন, ট্রেড ব্যালেন্স 0, কোনো ব্যালেন্স নাই। তো আমি এখন ডিপোজিটটা করব, কিভাবে করতে হয় তো চলুন ধাপে ধাপে দেখতে থাকি। তো প্রথমে আমি এখান থেকে 3 ডট চলে আসবো, আসার পর এখান থেকে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে আসতে পারেন, মাই অ্যাকাউন্টে গিয়ে ডিপোজিট করতে পারেন অথবা ফান্ড রেকর্ড সেখানেও যেতে পারেন। তো মাই অ্যাকাউন্ট থেকে যাব, আমার সুবিধা হবে আমি যদি একসাথে অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট ট্রেড করতে চাই বা মাল্টিপল অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে চাই, যে কোনো একটা সিলেক্ট করব। তো প্রথম অবস্থায় এই যে 55111899 এটা ডিপোজিট করব। সো ডিপোজিটে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ব্যাংকিং মাধ্যমে ডিপোজিট করতে পারেন, ইউএসডিটি মাধ্যমে অনেকগুলো আছে। তো আমি এখান থেকে জাস্ট ডিপোজিট এই যে ইউএসডিটি এটা সিলেক্ট করব, করার পরে কত ডলার ডিপোজিট করতে চাই এবং কোনটা সেটাও এখান থেকে সিলেক্ট করা যায়। সো আমি এটা সিলেক্ট যেটা আছে সেটাই থাকবে। ডিপোজিট অ্যামাউন্ট আমি এখান থেকে $45 বর্তমানে চাচ্ছি। 45 লিখে ক্লিক দিলাম, জাস্ট সাবমিট করব। এখান থেকে তেমন আর কোনো কাজ নাই। এখান থেকে চলে আসতে হবে যে আপনি যে ইউএসডিটি TRC20 সিলেক্ট করতে পারেন, ইউএসডিটি এটাও দিতে পারেন, ইচ্ছা আসলে যেটাই দেন না কেন আপনার ফলাফল বা রেজাল্ট একই আসবে। সো এখান থেকে TRC20টাই রাখতেছি, লিখে সাবমিট করি। করার পরে এখান থেকে দেখেন আমার নতুন একটা সাইটে নিয়ে যাবে, ওখান থেকে মূলত আমাদের পেমেন্টটা করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েন বাই সাইটে এসেছে এবং এই সাইটটা আসার পরে এখান থেকে আপনার বলতেছে দেখেন মিনিমাম আপনাকে $10 ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তো এখানে এই অ্যাড্রেসটা কপি করে আপনাকে মূলত যদি চান ডিপোজিট করতে পারেন। এখানে এই সিস্টেমটা একটু আলাদা, আপনার আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি টোটালি ব্যাক চলে আসি, আসার পর এই জায়গাটায় পরেটা সিপে ইউএসডিটি এটা কিন্তু দুটো মানে আপনার ডিপোজিটের পেমেন্ট সিস্টেম। সো আমি দ্বিতীয়টা যদি দেয় সেটা একটু দেখাই, এটার পেমেন্ট সিস্টেমটা কেমন। এটা জাস্ট একটা গেটওয়ে যে যেমনভাবে দিয়ে থাকে। তো এখানকার সিস্টেমটা অনেক ভালো, আমার কাছে এটা ভালো লাগছে বিধায় আমি এখান থেকে করবো। তো এটা ক্লিক দিয়ে আই এগ্রি করে কনফার্ম করে দিই। দেওয়ার পর দেখেন লেখা আছে যে আপনি এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে $45 এবং এটা কতক্ষণের ভিতরে, আপনি 6 ঘন্টার ভিতরে আপনি পেমেন্টটা করলেই এটা হয়ে যাবে। সো এখানে ক্লিক দিয়ে কপি করে নিলাম, কনফার্ম করে দিলাম। তারপরে এখানে দেখেন TRC20কে আপনাকে যে অর্ডারটা দিতে হচ্ছে, এখানে আমি কি করব, সরাসরি চলে যাব আমার বাইন্যান্স ওয়ালেটে। তো বাইন্যান্স ওয়ালেটে গিয়ে আমি যখন TRC20তে উইথড্র করব বা ওদেরকে দিব তখন কিন্তু $1 আমার চার্জ কেটে নেবে। তো এখান থেকে আসার পরে আমি চাইলে সরাসরি উইথড্রোতে যাব, উইথড্রো ক্রিপ্টো দেওয়ার পরে এখানে আপনি কোনটা $US সিলেক্ট করছি, $US ক্রিপ্টো নেটওয়ার্ক। তারপরে এখানে আমার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এটা কি নেটওয়ার্কের ভিতরে যাচ্ছে সেটা অবশ্যই লিখে দেবেন। আমি TRC20 এটা লিখে দিয়েছি, কারণ ওখানে কিন্তু বলছিল। এখানে একটু খেয়াল করুন, দেখেন কি আছে USDT TRC20, মানে TRC20-তে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো এটা ক্লিক দেওয়ার পরে আপনার অ্যামাউন্টটা লিখে দিব, $45 যেহেতু দিচ্ছি। সো এখানে 45 যখন লিখেছি তখন কিন্তু 44 আসতেছে, মানে নেটওয়ার্ক ফি একটা কেটে নিচ্ছে। সো এখানে 45 দিলে হবে না, অবশ্যই খেয়াল রাখবেন আপনি $46 দিবেন। 46 যখন দিয়েছেন আপনি তখন $45 কিন্তু আপনার ওখানেই যাবে, ঠিক আছে। তো এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এই নেটওয়ার্ক ফি যদি আপনি মিস করেন, ওখানে আপনি 46 লিখলেন বা আপনি যেটাই চাচ্ছেন সেটা লিখে অতিরিক্ত $1 না দিয়ে যদি কম দিয়ে ফেলেন, অর্থাৎ বাইন্যান্স ফি যেটা আছে TRC20-র $1, এটা আপনি খেয়াল রাখতে হবে। সো এটা দেওয়ার পর আমি এবার উইথড্রোতে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে জাস্ট যা আছে তাই কনফার্ম করে দিই। দেওয়ার পরে এখান থেকে আমার তেমন কোনো কাজ নাই, জাস্ট একটা আমাকে মেইল ভেরিফিকেশন করতে হবে, মেইল একটা কোড যাবে, সেটা আমি দেখে নিব। এই যে বাইন্যান্সের ভেরিফিকেশন এই যে কোড, এটা কপি করে নিয়েছি। নেওয়ার পরে চলে আসলাম সেম এখানে, আসার পরে এটা বসিয়ে দিলাম, কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ে আছে, মানে এটা এখান থেকে চলে যাবে। TRC20 যে অ্যাড্রেসটা আছে এইটাই যদি আপনি পেমেন্ট করেন একটু লেট করে, বাট যদি অন্য কোনো মাধ্যমে ইউজ করেন সেগুলো ভালো হয়। তো এখানে জাস্ট আপনি রিফ্রেশ করবেন কিছুক্ষণ, ওটা দেখতে হবে এখনও আসেনি। এই জায়গা থেকে যখন চলে যাবে তখন ওই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন। এখন এখানে পেন্ডিং এখনো যায়নি, এই প্রসেসিং লেখা আছে। এই প্রসেসিং এর যে ধাপটা আছে এই ধাপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে চলে যাবে। ব্যাকও যেতে পারেন অথবা এটা কেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কয়েক সেকেন্ড আপনি যদি অপেক্ষা করেন দেখবেন আপনার এখানে
জিটিসি এফএক্স থেকে আপনাকে একটা মেইল করবে যে আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসব। অ্যাকাউন্টে আসার পরে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে এখানে দেখুন এই সেখানে এখানে দেখাচ্ছে না, বাট নিচে দেখেন লেখা আছে ট্রেড ব্যালেন্স $45। এবার আমার MT5 অ্যাপসে আমি একটু লগ ইন করবো। লগ ইন করে দেখব। এই যে আমি চলে আসছি $45 দেখেন। এই যে সেম টু সেম শ্রাবণী আক্তার ট্রেড ব্যালেন্স $45, বুঝতে পারছেন? তো এভাবেই মূলত আপনি ডিপোজিটটা করবেন। তো যারা আসলে কিভাবে জিটিসিতে ট্রেড করার জন্য যে ডিপোজিটটা করতে হয় সিস্টেম যাদের জানা ছিল না, তারা এই মাধ্যমটা অ্যাপ্লাই করে ট্রেডটা করবেন, ঠিক আছে? বা আপনি ডিপোজিটটা করবেন। তো এই ছিল মূলত বিষয়। আর ধাপে ধাপে আরও কিছু দেখাবো। এই পর্যন্ত অপেক্ষা করবেন, চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।